শুরু করছি বাংলা বলছে। আমরা কয়েকদিন আগে এই বাংলা বলছেতেই আলোচনা করেছিলাম যে পাটপারগঞ্জের বিজেপি বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন যে মাছ মাংসের দোকান খোলা রাখা যাবে না, কারণ তাতে নাকি ধর্মীয় আবেগে ঘা লাগতে পারে। এই নিয়ে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছিল। আর এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, ওই ভিডিও অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে কিছু যুবক তারা চিত্তরঞ্জন পার্কের যে মাছের বাজার সেখানে এসে তারা হুঁশিয়ারি দিচ্ছেন কি না, মন্দির যে সংলগ্ন মন্দির, সেই মন্দিরের কাছেই মাছের বাজার, এটা ধর্মীয় আবেগে আঘাতের শামিল। কিছুক্ষণ পরে আমরা দেখি যে বিজেপির পক্ষ থেকে অমিত মালভিয়া তিনি একটি টুইট করেন এবং এই টুইটে তিনি এই অভিযোগ খারিজ করে দেন। তার দাবি এই ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, কোনোভাবেই এরকম কোনো ফতোয়া চিত্তরঞ্জন পার্কে দেওয়া হয়নি। আসলটা কি? চিত্তরঞ্জন পার্ক, দিল্লির চিত্তরঞ্জন পার্কের দিকে যদি আমরা তাকাই, পূর্ববঙ্গ থেকে যখন মানুষরা এখানে এসেছিলেন তখন দিল্লিতে তাদের জন্য যে জায়গাটা অ্যালট করা হয়েছিল কম দামে, সেখানে রীতিমতো একটা বাঙালি জনবসতি গড়ে ওঠে। এবং আমরা যারা দিল্লি গেছি বা প্রয়োজনে যেতে হয় তারা সবাই জানি যে চিত্তরঞ্জন পার্কে গেলে এক টুকরো পশ্চিমবঙ্গকে পাওয়া যায় এবং সেখানে সমস্ত কিছু, সেখানে আপনি যদি ট্যাংরা মাছ চান, আপনি পোস্ত চান, আপনি বড়ি চান, আপনি যাবতীয় কিছু সেখানে পাবেন। চিত্তরঞ্জন পার্কের যে দুর্গাপূজা সেটা অত্যন্ত বিখ্যাত এবং এই যে মাছের বাজার, এই মাছের বাজারে সমস্ত বাঙালির রসনা তৃপ্ত করার জন্য সমস্ত রকমের মাছের সম্ভার থাকে, যা এমনকি আপনার পাড়ার বাজার সেখানেও আপনি গেলে কখনো কখনো না পেতে পারেন। কাজরি মাছ থেকে শুরু করে সব কিছু পাবেন। এমনকি যে অবাঙালিরা যারা মাছ পছন্দ করেন তাদের নিয়মিত ডেস্টিনেশন এই চিত্তরঞ্জন পার্ক। এহেন চিত্তরঞ্জন পার্কে এই ফতোয়ার অভিযোগকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। এই তো প্রথম নয়, বিভিন্ন সময় বাঙালির যে খাদ্যাভ্যাস, মাছ মাংস, এটা নিয়ে বেসুর হতে দেখা গেছে বিজেপির একাধিক নেতাকে। প্রশ্ন উঠছে, এই যে গোটা দেশকে একটা ছাঁচে ফেলে দেওয়া এবং যারা নন ভেজিটেরিয়ান, বিশেষ করে বাঙালির মতো যারা মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালির যে খাদ্যাভ্যাস, তার উপর কি খাঁড়ার ঘা পড়বে যদি বিজেপি ক্ষমতায় আসে? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শঙ্কুদেব পান্ডা। ইন্টারেস্টিংলি এর আগের দিন যখন এই মাছে ভাতে বাঙালির এই সংশয় নিয়েই আমরা শো করছিলাম, জ্যামে আটকে পড়ার কারণে সেদিন শঙ্কু আসতে পারেনি, যেটা আমাদের সেদিন খুব ফিশি লেগেছিল, কিন্তু আজকে শঙ্কু একদম শুরুতেই এসে হাজির হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ আলবার্ট, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি আলোচনায় যাওয়ার আগে একবার দেখাই কি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে এবং পাল্টা অমিত মালভিয়া তিনি কি যুক্তি দিচ্ছেন। চোখ রাখবো প্রতিবেদনে। भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। এই ছবি রাজধানী দিল্লির। ভিডিওয়ে দেখা যাচ্ছে একদল যুবক দাবি করছেন মন্দিরের পাশে মাছের বাজার থাকায় মন্দিরের শুদ্ধতা নষ্ট হচ্ছে। বাজার বসানো নিয়ে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ভুল ত্রুটিও শোধরানো হবে বলে দাবি করছেন তারা। প্রশ্ন হলো, এরা কারা, কেনই বা এই ফতোয়া জারি করছেন তারা? ফতোয়া জারি করার মতো ক্ষমতাই বা তাদের কে দিল? দিল্লিতে মন্দির লাগোয়া মাছের বাজার, बाजार बंधेर फतोया गेरुआ बाहिनीर। मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान, जब पूरा देखो सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। दिल्लीर चित्तरंजन पार्के एकटी मंदिरेर पाशे माछेर बाजार निये आपत्ति जानानोर अभियोग बीजेपीर बिरुद्धे। एकटी भिडियो पोस्ट करे तृणमूल सांसद महुआ मैत्रेर दाबी, बीजेपीके भोट दिले कि हय सेटा दिल्लीर मानुष हाड़े हाड़े बुझছে। चित्तरंजन पार्केर बांगाली माछ बिक्रेतादेर भय देखिए बीजेपी गुंडारा दोकान बंध कराচ্ছে, অথচ বাজার লাগোয়া মায়ের মন্দিরটি এই বাজার ব্যবসায়ীদের নির্মিত। বাংলায় বিজেপি এলে বাঙালির কি দশা হবে দেখুন।
রাজধানীর বাসিন্দারা কবে কি খাবেন তা নিয়ে খবরদারি শুরু গেরুয়া শিবিরের। দিল্লির চিত্তরঞ্জন পার্ক বাঙালি অধ্যুষিত এলাকা, সেই জন্যই কি শুরু হয়েছে শাসক শিবিরের হম্বিতম্বি? মহুয়ার ভিডিওয় তোলপাড়, फेक वीडियो पाल्टा बीजेपी। मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए, मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। तो यही कहते हैं ना। মহুয়া মৈত্রের এই ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, বিকৃত ভিডিও তুলে ধরে এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন মহুয়া। ভিডিওটি ফেক, এটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। একটি গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে এই অভিযোগ খণ্ডন করা হয়েছে। মাছের বাজারে ভক্ত এবং বিক্রেতারা এই ধরনের কোনো ভয় দেখানোর কথা অস্বীকার করেছেন। বিজেপির দিল্লির সভাপতি বীরেন্দ্র সচদেবও একটি বিবৃতি জারি করেছেন। তৃণমূলের উচিত তাদের সাম্প্রদায়িক বিষবায়ু শুধু সেই রাজ্যেই সীমাবদ্ধ রাখা যেখানে এর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে। সংশ্লিষ্ট সাংসদের সাম্প্রদায়িক অনুভূতি উস্কে দেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিল্লি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যদিও বিরোধীদের দাবি, গেরুয়া শিবিরের এই মাছ মাংসে ফতোয়া জারি কোনো নতুন বিষয় নয়। এর আগেও একাধিক বিজেপি বিধায়ক এই রকমই ফতোয়া জারি করে শিরোনামে এসেছেন। मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। কলকাতা টিভি। जो परिषद है ना, শঙ্কু, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনকে ভীষণ হম্বিতম্বি করছে যে মন্দিরের দেওয়াল লাগোয়াই বাজার। ঘটনাটা হলো যে এই বাজারে যে ব্যবসায়ীরা থাকেন তারাই এই মন্দিরটা তৈরি করেছেন। কারণ আমরা জানি যে যে কোনো বাজার, যে কোনো জায়গায় সেখানে আমরা দেখি যে মানুষ তারা তাদের যে ধর্মীয় একটা স্থান তারা চান সেখানে, এবং এই মন্দির এই বাজার সমিতি তৈরি করেছে, তার ব্যবসায়ীরাই তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে আমাদের দলের কি স্ট্যান্ড সেটা স্পষ্ট করে অমিত মালভিয়াজি বলে দিয়েছেন, আপনারাও বুলেটিনে দেখিয়েছেন। কিন্তু যে খবরটা আপনি দেখাননি, আমি প্রথমেই দু এক লাইনে সেই খবরটা বলে নিতে চাই। দেখুন, আমায় মার্জনা করবেন, হঠাৎ এই ফেক ভিডিওটি মহুয়া মৈত্র গতকালই কেন পোস্ট করেছেন? সেদিনই পোস্ট করেছেন, সেদিন তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছেন, তার নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি অভিযোগ করছি। অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল দিল্লির একটা মিষ্টি দোকান, সেই মিষ্টি দোকানের ওই এমন সব বড় বড় এমপি জিতে গেছেন, মমতা ব্যানার্জি জানেন না, তারা সমস্ত নিজেরা লিখছেন অমুক মিষ্টি দোকান খোলা উচিত হচ্ছে লোকসভায়, সংসদ ভবনের। হ্যাঁ, ভাবুন, আটকেছে কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান এমপি, তৃণমূল কংগ্রেসের পুরনো লোক। একটা এমপিদের কাজ করতে জিতিয়ে পাঠানো হয়েছে এইসব করতে, ওখানে গিয়ে এইসব করছে। বাংলার লোকের দুঃখ কষ্ট নিয়ে বলার ক্ষমতা নেই। কোথায় মাছ করবে, কোথায় গিয়ে হচ্ছে দোকান খুলবে, এইসব করবে। এখন সেটা নিয়ে দিদিমণি নিশ্চয়ই বকা দিয়েছে। এখন তাকে ব্যালেন্স করার জন্য, বাঙালি সেন্টিমেন্ট দেওয়ার জন্য এটা করেছে। কে বলছে? কালী মন্দির সম্পর্কে, কালীমা সম্পর্কে কি বলেছিল? ওনার কাছে এসব আশা করেন আপনি? উনি পুরো টেকনিক্যালি এসব করছেন। সাসপেন্ড হয়ে গেছিলেন কেন? আমি বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি বলছেন, আন্তর্জাতিক স্তরে তার বিরুদ্ধে অভিযোগ। এসব ফেক ভিডিও দিয়ে ওই কেস সেটেল করা যাবে না। আমি অনুরোধ করব, কলকাতা টিভির মতো একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, দয়া করে যারা এই সমস্ত সন্দেশ ব্যবসা করতে ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে পাঠিয়েছেন, তারা বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ, আমাদেরও এমপি, জেলার রাজ্যের এমপি, কি ওখানে সন্দেশের দোকান দেবে, এইটা হচ্ছে তাদের সই সংগ্রহের কাজ। এবং বলছে কি, আমি বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করিয়ে দাও সিআইএসএফ ডেকে। অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে সেই সব কেস চাপার জন্য সব মার্কেটে ছেড়ে আপনাদেরকে বলছে একটু বাঁচাও, অনির্বাণ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন শঙ্কুদেব, যে হঠাৎ মহুয়া মৈত্র গতকাল এই ভিডিওটা পোস্ট করেছেন, যখন আমরা দেখেছি তারই দলের সিনিয়র এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক অভিযোগ জানিয়েছেন। শুধু তাই না, শুধুমাত্র বিজেপি যে স্ক্রিনশট ভাইরাল করেছে, যা বিজেপির তরফ থেকে যে ফুটেজ, যে ভিডিও ফুটেজ সেটা রিলিজ করা হয়েছে, তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে সংবাদ মাধ্যমের সামনে যে কথাগুলো বলেছেন, কি তিনি বলেছেন, সরাসরি নিশানা করেছেন মহুয়া মৈত্রকে। ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি থেকে শুরু করে নাম না করে তিনি বলেছেন যে গিফট নেওয়া, ওখান থেকে গিফট নেওয়া ইত্যাদির অভিযোগ রয়েছে, ইত্যাদি। সৌগত রায়কেও ছাড়েননি, কীর্তি আজাদকে ছাড়েননি। সেই রকম সময় দাঁড়িয়ে এই ভিডিও পোস্ট করা হয়েছে।
নজর ঘোরাতে। রবীন্দ্র নেগি পাটপাড়গঞ্জের এমএলএ, তিনি যখন গিয়ে মঙ্গলবার বলে মাছের দোকান মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে, আপনার এই প্রোগ্রাম সেদিন শঙ্কুদা আসতে পারেনি, জ্যামে ঠ্যামে আটকে গেছিল, সেটাও কি ফেক ছিল? রাজস্থানের বিজেপির এমএলএ বাল মুকুন্দ আচার্য, সেও মাংসের দোকান রাস্তার ধারে দেওয়া যাবে না বলে হম্বিদম্বি করছে, সেটাও কি ফেক ছিল? অন্য রাজ্য ছেড়ে দিন, এই আপনাদের এই অফিস থেকে সামান্য দূরে মীনা দেবী পুরোহিত বলে বিজেপির এক নেত্রী, দীর্ঘদিনের কাউন্সিলর বড়বাজার এলাকার, তিনি যখন বলেছিলেন প্রকাশ্যে ওই মুরগি টুরগির মাংসের দোকান যেন না থাকে, সেটাও কি ফেক ছিল? একের পর এক, একের পর এক, না না আমার শেষ করে দিচ্ছি, শেষ করে, না 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 কোনো এক লাইন নয়। আমি জানি আপনি অনুষ্ঠানটা নষ্ট করতে চাইবেন, আপনি এখন অনুষ্ঠানটা নষ্ট করতেই চাইবেন, আপনি এখন অনুষ্ঠানটা নষ্ট করতেই চাইবেন, আমরা বোঝা গেছে, ওসব আমরা বুঝি, ওসব আমরা বুঝি। গোটা ভারত জুড়ে আমিষ যারা খান তাদেরকে নিশানা করা, তাদের মধ্যে বাঙালি অন্যতম একটি জনগোষ্ঠী, যারা বাংলায় থাকুন বা অন্যান্য রাজ্যে থাকুন, তারা মাছ মাংস, মাছে ভাতে বাঙালি, আমাদের কৃষ্টির অংশ, তাদেরকে নিশানা করা আরএসএস বিজেপির মতাদর্শের কোনোভাবেই তারা আমিষ, এক সেকেন্ড, কোনোভাবেই তারা আমিষকে এটা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। আপনি তো অরিজিনাল বিজেপি নন, আপনি তো অরিজিনাল বিজেপি নন, আপনি তো অরিজিনাল বিজেপি নন। শঙ্কু বলতে দাও, শঙ্কু বলতে দাও প্লিজ, শঙ্কু বলতে দাও। এটাও ঘটনা যে পাটপাড়গঞ্জের এমএলএ তিনি যে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু দিদি এটাও ঘটনা রাজ্য বিজেপি পার্টি অফিসে প্রতিদিন দুপুরে মাছ খাওয়ায়, বাঙালিদের তো ওরা মনেই করে না, কিছু থার্ড ক্লাস মনে করে আপনাদের নেতারা, বাদ দিন। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন এইখানে বিভিন্ন সময় আমরা দেখেছি নিরামিষের প্রসঙ্গে বাংলায় এই তাদের থাবাটা হয়তো এতটা বিস্তৃত এখনো নয়, কারণ তারা ক্ষমতার খুব কাছাকাছি নেই এবং বাঙালির নিজস্ব খাদ্যাভ্যাস একদম অন্যরকম। কিন্তু দিল্লিতে সিআর পার্ক অঞ্চল, সেইখানে দীর্ঘ সময় বিজেপি কিন্তু জিততে পারেনি। এর আগে আমরা দেখেছিলাম আপের এমএলএ সৌরভ ভরদ্বাজ তিনি জিততেন, সেই সময় এই ধরনের কোনো রকম গন্ডগোল আমরা দেখিনি। ইনফ্যাক্ট এমপি বলেছেন যে 60 বছর ধরে এরকম কিছু হয়নি, এই প্রথম বিজেপি জেতার 3 মাসের মাথায়, ডিস্টার্ব করবেন না, এই যে ঘটনাটি ঘটলো, যে ব্যক্তি অমিত মালব্য এটাকে ফেক বলে দাবি করছেন, এক্সে দাবি করেছেন, সেই এক্সের যে এআই গ্রোক, ওখানে আপনি অমিত মালব্য, হোয়াট ইজ অমিত মালব্য নোন ফর, আপনি টাইপ প্রশ্নটা দিয়ে দেখুন, উত্তর আসবে যে একের পর এক ফেক নিউজ ছড়ানোর জন্য অমিত মালব্যর নাম। আমি যে কেউ টেস্ট করে দেখতে পারেন, যে এক্সে পোস্ট করা হয়েছে সেখানে আপনি প্রশ্নটা করে দেখুন যে অমিত মালব্যর কেন খ্যাতি, খ্যাতির কারণ হচ্ছে তিনি ফেক নিউজে ভরিয়ে রেখেছেন। সেই অমিত মালব্য যখন বলছেন এটা ফেক, দিল্লি পুলিশ অমিত শাহের দায়িত্ব, এই যে দুটি যুবক ওখানে গিয়ে হুমকি দিচ্ছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে, তাহলে বিজেপির কি উচিত ছিল? যে এই দুই যুবককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখনো পর্যন্ত কোন ব্যবস্থার কথা আপনি জানতে পেরেছেন? আমি এখানে আসবো, আমি একটু অ্যালবার্টের কাছে আসি। অ্যালবার্ট, এই তো প্রথম না, আমরা যদি পাটপাড়গঞ্জের বিধায়কের কথা ছেড়েও দিই, মাছের কথা ছেড়েও দিই, তোমার মনে থাকবে যে কৈলাস বিজয়বর্গীর সেই বহু চর্চিত ভাষণ, যেখানে তিনি বলছেন যে তিনি দেখেছেন যে তার বাড়ির কাছে মিস্ত্রিরা তারা হচ্ছে চিড়ে খায় বলে তারা বাংলাদেশি। আবার মাঝে মাঝে নরেন্দ্র মোদীকেও চিড়ে দই খেতে দেখেছি, জানি না কৈলাস বিজয়বর্গী বা নরেন্দ্র মোদীকে বাংলাদেশি বলবে কিনা। শঙ্কুদা বলছিল বিজেপি পার্টি অফিসে মাছ টাছ খাওয়া হয়, বিজেপির এখানে কোনো ডবল স্ট্যান্ডার্ড রোল প্লে করে। এই ইউপি গভর্নমেন্ট কোনো ব্যক্তি বিজেপি না, ইউপি গভর্নমেন্ট সিএম নিজে নবরাত্রির সময় গোটা উত্তরপ্রদেশে মাছ মাংস বন্ধের ঘোষণা দিয়েছিল, এটা সবাই আমরা জানি। 1, 2, আবার দেখি মেঘালয়ের একজন বিজেপি নেতা আর্নেস্ট মারি আবার প্রকাশ্যে বলছে আমরা বিপ খাই এবং বিপ খাবো, এটা আমাদের অধিকার, এবং এখানে বিজেপি এই বিষয় নিয়ে কোনো তারা কোনো সমস্যা নেই। আসলে ডবল স্ট্যান্ডার্ড রোল প্লে করাটা বিজেপির এটা হচ্ছে কালচার এবং কাজ। কারণ যারা একদিকে গৌরক্ষক বাহিনী তৈরি করে সাবির আলীদেরকে পিটিয়ে মারে, আবার ওই এলানা গ্রুপ অফ কোম্পানিজ মহারাষ্ট্রের, তাদের কাছে ইলেকট্রাল বন্ডের টাকা নেই। তাই শঙ্কুদা বিজেপি পার্টি অফিসে মাছ খাচ্ছে কি খাচ্ছে না, বিজেপি পার্টিটাই তো বেসলেস, বিজেপি পার্টিটাই বেসলেস, বিজেপি পার্টিটাই বেসলেস, কারণ ওদের কথার কোনো এ নেই, কারণ ওদের কমিউনিস্টদের কাছে শিখবো, কমিউনিস্টদের কাছে শেখার কোনো দরকার নেই, এরকম কমিউনিস্টদের কাছে শেখার কোনো প্রয়োজন নেই। চীনের সব থেকে ভালো বন্ধু একসঙ্গে দোলনায় বসে থাকে নরেন্দ্র মোদী, একসঙ্গে দোলনা বসে থাকে নরেন্দ্র মোদী, আর এক দোলনা চীনের দালাল হলো নরেন্দ্র মোদী, আমেরিকার দালাল হলো নরেন্দ্র মোদী, আমেরিকার দালাল নরেন্দ্র মোদী, চীনের দালাল নরেন্দ্র মোদী। আমি আসবো সুভাষিসদের কাছে। আসলে বিজেপি যারা করেন তারা খুব একটা পড়াশোনা করেন বলে মনে হয় না। যে রামকে উৎসর্গ করে বা রামের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে
এই যে নিরামিষ খাওয়া চালু করছে, সেই রাম নিরামিষ খেতেন না, তিনি মাংস খেতেন এবং অনেক কিছুই খেতেন। তো ঘটনা হলো এটা সব যারা যারা বাল্মীকি থেকে তুলসীদাস যারা যারা, এক মিনিট শঙ্কু সবে তো সব করতে হবে, পরে বিজেপি করতে হবে, পরে বিজেপি করলে পরে তারা এই যে প্রশ্নটা করবে না। এবার ঘটনা হলো এই যে আমাদের হিন্দু মতে আমি বলে নেই, শঙ্কু সমস্যা হয় এখানে। আমরা যারা আমি খুব কম পড়েছি, দশরথের যে শিকারে গিয়ে যে হরিণ শিকার করতে গিয়ে সেটা ভুলক্রমে এক মানুষের গায়ে চলে, যে শিকারটা তারা কি করতে যেতেন? শিকার করে মাংস শিকারটা কি করতে? আপনি এটা কমন আইডিয়াতে যাবেন না, কেন যেতেন? শিকার শিকারে কেন যেতেন? সংঘবদ্ধের যুদ্ধ চললো, অন্যতম হচ্ছে শিকার। শিকার জানেনই না। আচ্ছা ঠিক যা জানো না মুক্ত যা জানো আমি উত্তর দেব। এক সেকেন্ড। রাম বনবাসে গিয়ে, রাম লক্ষণ আমি লেখা আছে শিকার কেন করতেন? শিকার করতেন ক্ষত্রিয়রা। আপনাকে বুঝতে হবে দিদি, ক্ষত্রিয়রা তাদের যুদ্ধ করার যে কৌশল, ক্ষিপ্রতা তৈরি করা, এসবের জন্য শিকার করতেন। আরে বাঘকে শিকার করতে বাঘ খেয়ে নেবে, হরিণের ক্ষিপ্রতার সাথে শিকার করতে যেতেন। বিজেপির বক্তব্য কিছুই জানে না, এরা বলছে মাংস খেতে। কোন সিস্টেম করবো বলতে বলুন, তুমি চুপ করো, তুমি বলো মাছ খেও না, ধর্মের ভিত্তিতে রেসবাদ করেছো। আমি মা কালীর সামনে বলি দেওয়া হতো, আমি একটু বলে নিই, মা কালীর সামনে বলি দেওয়া ঠাকুরকে উল্টো পাল্টা দেওয়া হতো, এটা কার নামে উৎসর্গ করা হতো। এসব না ছেড়ে দাও, একটা মিষ্টি দোকানে দাঁড়ালি, এক মিনিট, এবার মাছ দোকানে দাঁড়ালি, সংসার একটু থামাচ্ছি, খুব সংক্ষেপে সুমনদার কাছে যাবো, আমার ব্রেকের টাইম হয়ে গেছে। সুমনদা, মৎস্য কাটিয়া থুইল ভাগ ভাগ, রোহিত মৎস্য দিয়া রান্ধে কলতারাগ। এটা বিজয়গুপ্তর মনসা মঙ্গল। বড় বড় কই মৎস্য ঘন ঘন আঞ্জি, জিরালঙ্গ মাখিয়া তুইল তৈলে ভাজি। এটা ময়মনসিংহের কবি দ্বিজ বংশীদাসের লেখা। এবার বিজেপির সমস্যা হচ্ছে, বিজেপি জানে না যে বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক কতটা। আপনার আজকের ভিডিওটা মহুয়া মৈত্র পোস্ট করেছেন, আমরা কি ভুলে যাব পরেশ রাওয়াল কি বলেছিলেন? পরেশ রাওয়াল বলেছিলেন যে মাছ খেলেই তারা রোহিঙ্গা। দেখুন, শঙ্কুদেব পণ্ডার বক্তব্য শুনে আমি প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র না বিজেপির মুখপাত্র। ওটা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, উনিও আইনজীবী। কখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা আমি তো আপনার ভক্ত, হঠাৎ করে আমি তো আপনার ভক্ত, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপনি কবে থেকে ভক্ত হলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপনি কবে থেকে ভক্ত হলেন? যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেইটার জন্য আপনার এবং আমি তলব করে এত আগ্রহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বিজেপি এমপি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি একটাই বুঝতে পারছি যে আপনার গলায় যে গেরুয়া ঝান্ডাটা, ওটা দেখে আপনি ভয় পাচ্ছেন যে ওখানে ওই একই ঝান্ডা নিয়ে লোকে মাছ করতে গেছে। ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি এ প্রসঙ্গে। দেখতে থাকুন বাংলা বলছে। বিজেপির মেরুকরণের রাজনীতি, এই অভিযোগ বরাবরই করে আসছেন বিরোধীরা। হাতে নাতেও তার প্রমাণ দিয়েছেন খোদ বিজেপির নেতা বিধায়করা। কখনো গ্যাসের দাম নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঙালির মাছ প্রীতি নিয়ে প্রশ্ন, আবার কখনো মঙ্গলবার করে মাছ না খাওয়ার ফরমান। নবরাত্রি থেকে রামনবমী আমিষ নিরামিষ নিয়ে বিতর্ক জিইয়ে রাখতে চায় গেরুয়া শিবির, এমনই অভিযোগ বিরোধীদের। দেখুন, ধর্মকে ঢাল করে রাজনীতি, দিন দিন এই ট্রেন্ডই জাতীয় রাজনীতিতে জাঁকিয়ে বসছে, যার কপিরাইট রয়েছে গেরুয়া শিবিরের। বিরোধীদের অভিযোগ, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ, ধর্মের তাস ফেলে ভোট ব্যাংক বাড়ানোই যেন প্রধান লক্ষ্য মোদী বাহিনীর। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে এই ট্রেন্ড ছড়িয়ে এখন অবিজেপি রাজ্যগুলিতেও ঢুকে পড়েছে। টার্গেট একটাই,
হিন্দু ভোট টানা। মাস তিনেক হলো দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসতেই দাপট শুরু হয়েছে বিজেপি বিধায়কদের। থাবা পড়েছে মাছে ভাতে বাঙালির পাতে। একের পর এক ফতোয়া জারি। বাঙালির মাছ প্রীতিতে গেরুয়া থাবা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির পাত থেকেই মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপির মাছের প্রতি বিরূপ মনোভাব নতুন কিছু নয়, বরং একাধিকবার মাছ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপি নেতা বিধায়কদের। 7ই মার্চ 2025 দিল্লির পতপরগঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির ফতোয়া। মঙ্গলবার দিল্লিতে মন্দিরের কাছে মাছ বিক্রিতে নিষেধাজ্ঞা। মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। 28 মার্চ 2025 দিল্লির পতপরগঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির ফতোয়া। রামনবমীর আগে চৈত্র নবরাত্রিতে 9 দিন গোটা দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ। বিধায়কের দাবি অনুযায়ী ঈদের সময়ও দিল্লি জুড়ে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ। 2রা ডিসেম্বর 2022 অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়ালের মন্তব্যে বিতর্ক। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঙালির মাছ প্রীতি নিয়ে প্রশ্ন। গ্যাস সিলিন্ডার নিয়ে কি হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? তারকা রাজনীতিকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। এতদিন তো ধর্ম এবং খাওয়া দাওয়া পাশাপাশি চলতো, তাহলে হঠাৎ বিজেপির এমন ফতোয়া জারির কি মানে? প্রশ্ন উঠছে, বাংলা দখল করা তাগিদেই কি এমন নির্দেশিকা জারি করতে চাইছে বিজেপি? তাহলে কি এবার পুজোর ভোগ থেকেও কি বাদ পড়বে মাছ? বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষমতায় না এসেই এমন ঘটনা। বাংলায় ভুল করেও বিজেপি ক্ষমতায় এলে কি হবে? প্রশ্ন তুলে বাংলার মানুষকে বিজেপির মনোভাব নিয়ে সজাগ করার চেষ্টা তৃণমূলের। একদিকে যখন বিজেপি মাছ নিয়ে নাক কুচকোচ্ছে, অন্যদিকে তাকেই অস্ত্র করে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বাংলায় যে বিজেপি একেবারে বেমানান তা বোঝাতে তৎপর ঘাসফুল শিবির। কলকাতা টিভি। শঙ্কুর কাছে আমি এখানে আসবো। শঙ্কু, আমাদের দেশ তো বৈচিত্র্যে ভরা, এবং যে বৈচিত্র্যের মধ্যেই আমাদের দেশের যে শক্তি, দেশের যে রূপ, সেই সমস্তটা তার মধ্যেই প্রতিফলিত হয়। এখানে ঠিকই যে একটা বড় অংশের মানুষ আমাদের দেশের, তারা নিরামিষভোজী হতে পারেন, কিন্তু বাঙালিরা বা আরও অন্যান্যরা, তাদের পাতে মাছ মাংস সেটা খুবই সাধারণ ব্যাপার, খুব কমন ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে আমরা যদি দেখি যে ইভেন আমাদের যে ধর্মীয় আচার আচরণ, তার মধ্যেও আমিষের একটা জায়গা রয়েছে। আমাদের এখানে আমিষ সেটা ভোগে দেওয়া হয়। আমরা দেখি যে শক্তিপীঠের যে ভোগ হয়, সেই ভোগে মাছ থাকে। আমরা সেখানে ডেফিনেটলি পাঠা বলি নিয়ে অনেক বিতর্কের বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পাঠা বলির চল রয়েছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কে বলে দিল এই বিজেপির এই নেতাদের যে মাছ মাংস নিয়ে ফতোয়া দেওয়ার রাইট তাদের রয়েছে? দেখুন, সরস্বতী পুজোয় জোড়া ইলিশ অনেক বাড়িতে আছে। দেখুন, এটা পার্টির নির্দিষ্ট কোনো তো বক্তব্য নেই, সরকারেরও বক্তব্য নেই, আমাদের দলের প্রশাসন যেখানে আছে সেখান থেকে কোনো বক্তব্য নেই। এখানে ইন্ডিভিজুয়াল কেউ কেউ তার বক্তব্য তার মতো করে রাখছেন। আমি এটা বলবো যে মৌপিয়াদি যেমন ধরুন পশুপ্রেমী, তিনি আমাদের গৃহপালিত পশুদের যথেষ্ট ভালোবাসেন, তিনি কোন রকম প্রাণী হত্যায় পছন্দ করেন না। এখন কেউ যদি সেই সেন্স থেকে, সেই জায়গা থেকে বলে যে কোনো প্রাণী হত্যাই করা উচিত না, সেটাকে ফতোয়া হিসেবে কেন দেখছেন? অনেক ক্ষেত্রে সেটা আবেদনের অ্যাপ্রোচ। কিন্তু মহুয়া মৈত্রের এই ভিডিওটা পুরো ফেক। মহুয়া মৈত্র এটা করেছেন শুধুমাত্র একটাই কারণে, যেহেতু ওখানকার একটা মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের প্রমোশন করতে গেছিলেন, তারা সব সই নিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন সেই শোতে এদিক থেকে গুলি চলবে, এদিক থেকে গুলি চলবে, উত্তর দিন। আপনি বলবেন কি বলেন, আপনার কি শুনতে পাইনি? মানুষ খুন হবে। আরে প্রশ্ন কি? একটা শুনছি খুন, বিষয়টা কি? আপনি মাছ খান না, আপনি মাছ খান কি চাই? এগুলোতে বন্ধ হবে, এগুলোতে বন্ধ হবে। ভারতবর্ষের প্রতিটা স্টেট ওয়াইজে দেখুন মাংস মাছ খাওয়ার লোক বেশি, নিরামিষ খাওয়ার লোক কম। তারা এই ফতোয়া আপনার পার্সেন্টেজ কত? আপনি কি বলছেন নাকি ইলেকশন কমিশনকে দিয়ে চুরি করা যাবে? আমি আজকে একটু দেখি মহুয়া মৈত্র এই আত্মমর্যাদা আলোচনা বাঙালিকে এইভাবে এরপর কাশ্মীরে বাঙালিদের উপর এই ফতোয়া না। মহুয়া মৈত্রকে তো বরাবর কংগ্রেস বেশি ডিফেন্ড করে আসে। এক সেকেন্ড না, মহুয়া মৈত্রকে যে কংগ্রেস, এক সেকেন্ড, মহুয়া মৈত্রকে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের থেকে বেশি ডিফেন্ড করে আসছে, এটা প্রতিষ্ঠিত সত্য। আমি আসবে মহুয়া মৈত্র কি বলছেন এই বিষয়ে? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। Going to tell us what we are going to eat and where we can have legal shops? Is the BJP going to tell us that we have to eat dhoklas and say Jai Shri Ram 3 times a day? We have always maintained that the BJP is not for Hindus. These are Hindu shopkeepers.
The BJP is anti-Muslim, they are anti-Hindus, they are anti-constitution. Everybody can see the real colors of the BJP in this, and I hope that people stand up against this and see the real colors of the BJP. And you have some lame statement from the BJP saying, oh, we don't condone this. If you don't condone this, have those people been arrested? Have you arrested those people? I guarantee you, had one of them been a Muslim and had this happened, you would have put them behind jail on non-bailable UAPA charges. মহামৈত্রের বক্তব্য হচ্ছে, যদি ওরা এই ফতোয়া যারা দিচ্ছে তারা যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত কারণে, যেমনটা অমিত মালভিয়া দাবি করেছেন যে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, তাহলে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা দিদি, আমি প্রথমে একটাই কথা বলতে চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স ছিল তাতে সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ যে একজন মহিলা এমপি বলেন, আপনি বলেন কি করেছে, এইটা আমি শোনাবো, আমি এখন যেটা বলবো দর্শকদের শোনাবো। আপনি যা খুশি ডাইভার্ট করুন, এই যে মাছ বাজারে যারা তাণ্ডব করেছে এটা উত্তর দিচ্ছি, আপনাদের লোক, আরে আমার উত্তর দিন, আপনাদের লোক আইডেন্টিফাই করেছে, আমার উত্তরটা দিন, আইডেন্টিফাই করেছেন করেননি, আপনারা বাঙালি বিদ্বেষী, আপনারা বাঙালি বিদ্বেষী, সিআর পার্কের বাঙালিরা বুঝুক বিজেপি কে ভোট দিলে কি হয়। শেষ করলে বলবো, আপনি চেষ্টা করছেন ডাইভার্ট করতে, আমরা করতে দেব না, আপনারা চেষ্টা করছেন ডাইভার্ট করতে, আমরা করতে দেব না। মাছ বাজারে যারা এটা করেছে তারা কারা? পুলিশ আপনাদের? অমিত শাহ কি অপদার্থ? অমিত শাহ কি অপদার্থ? এক সেকেন্ড উনি উত্তর দিন, এই দুজন কারা? উত্তরটা নি, উনি তো অ্যাঙ্কার না, আপনি উনি তো কল্যাণ ব্যানার্জিতে চলে যাচ্ছে, শেষ করলে ওই দেখুন আবার চলে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে দিদি, এটা আমি একটাই স্পেসিফিক্যালি উত্তর দিতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে, বলছেন একজন মহিলা এমপি তিনি আদানি আর হচ্ছেন শুধু প্রধানমন্ত্রী ছাড়া কারোর বিরুদ্ধে করেন না, তাই জন্য ওনাকে দায় ওটা 24 ঘন্টা হয়নি, সেই জন্য উনি এইসব নিয়ে এখন নেমে পড়েছেন। ভিডিও দিয়ে নিজের মুখ রক্ষার চেষ্টা করছে, না একটা বৃষ্টি দোকানে রয়ে কেউ সই সংগ্রহ করে বিজেপি এই জিনিসটা কত কষ্ট মানুষ তার পরে কৃষ্ণনগরের সরপুরিয়ার জন্য বলেননি, উনি বলেছেন চিত্তরঞ্জন পার্কের একটা মিষ্টি দোকানে। আপনি কি মাছের জন্য বলবেন? আপনি কি মাছের জন্য বলবেন? নরেন্দ্র মোদী কি মাছের জন্য বলবেন? অমিত শাহ কি মাছের জন্য বলবেন? বলুন। সমর্থন করবেন অনির্বাণ, এটা ঘটনা যে গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূলের সাংসদদের মধ্যের যে দ্বন্দ্ব, যেটা একদম প্রকাশ্যে চলে এসেছে, সেটা প্রচুর বিনোদনের রসদ দিচ্ছে। সেটা থেকে চোখ ঘোরাতেই কি এই ভিডিও প্রকাশ? ধরুন আমি ধরে নিলাম চোখ ঘোরাতে ভিডিও প্রকাশ, তাতে কি ভিডিওটা মিথ্যে হয়ে যাচ্ছে? যদি মিথ্যে হয়ে গিয়ে থাকে দিল্লি পুলিশ কি করছে? যদি ভিডিওটা মিথ্যে হয়ে থাকে দিল্লি পুলিশ কি করছে? যদি কিছু না করতে পারে তাহলে অমিত শাহ অপদার্থ। আমি এখান থেকে বলছি অমিত শাহ অপদার্থ মন্ত্রী যে তার পুলিশ এই দুজনকে ধরতে পারছে না। অমিত মালব্য শুধু একটা স্টেটমেন্ট নিয়ে চলে যাবে, ওখানকার পুলিশ কি করছে? ভিডিও সত্যি, এই ফটো সত্যি, প্রতিটি ঘটনা সত্যি। মাছের বিরুদ্ধে, আমিষের বিরুদ্ধে বিজেপি যে লড়াই করছে আমরা, সিআইএসএফ দিয়ে গ্রেফতার করাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তোমায় বলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করবে। আপনি কি কল্যাণ ব্যানার্জির ক্যাডার? আপনার চ্যানেলে আপনি তৃণমূলে ফিরে আসছেন, কল্যাণকে গ্রেফতার করবে, আপনি তৃণমূলে ফিরে আসছেন, কল্যাণ ব্যানার্জির জন্য এত দরদ, আপনি ভাবুন। চলে আসুন, আপনিও চলে আসুন, আপনিও চলে আসুন। কল্যাণ ব্যানার্জির জন্য এত প্রাণ কাঁপছে, কল্যাণ ব্যানার্জির জন্য এত প্রাণ কাঁপছে, চলে আসুন, খুব ভালো। আপনি ফেরত চলে আসুন, ফেরত চলে আসুন। শঙ্কুদা তৃণমূলে ফিরতে চাইছে, শঙ্কুদা তৃণমূলে ফিরতে চাইছে। ও জানে বিজেপি মাছ খেতে পারবে না। এক সেকেন্ড, আমি একটু সুমনদার কাছে যাবো। সুমনদা, আমরা সবাই তো জানি যে চিত্তরঞ্জন পার্ক, যেটা একদম এক টুকরো বাংলা, সেই চিত্তরঞ্জন পার্কের মাছের বাজার, যেখানে এই মন্দিরটা মাছ ব্যবসায়ীরা তারাই এটা স্থাপন করেছিলেন, এই মুহূর্তে সেটা নিয়ে বিতর্ক। এবং আমরা যদি অমিত মালভিয়ার টুইট দেখি, বিজেপির তরফ থেকে এটাকে সরাসরি অস্বীকার করা হচ্ছে। শুধু তাই না, এমনটাও বলা হচ্ছে যে ওখানে জায়গা অ্যালট করা হয়েছিল মাছ বাজারের জন্য, এবং এটা কোনোভাবেই এরকম ফতোয়া, সেই ফতোয়ার সঙ্গে বিজেপির বিন্দুমাত্র সংস্রব নেই, এই দাবি করা হচ্ছে। মৌপিয়া, প্রথমে আমি বলি এটা তো গরমকাল,
ভালো আম দিয়ে শোল মাছ খাওয়া উচিত। এটা কিন্তু মানে দুর্ভাগ্যক্রমে দিল্লির বাঙালিরা বলেননি, চণ্ডীমঙ্গলে খুলনা রান্না করেছে। ওটা একটু বিজেপিকে জানতে হবে যে আমশোল রান্নাটা চণ্ডীমঙ্গল থেকে এসছে। বিজেপি বাংলার ইতিহাস পড়েননি, তাহলে জানতে পারতো যে নিহাররঞ্জন রায় লিখে গেছেন যে পাহাড়পুরে ময়নামতির ফলকেও মানে ইসলাম আসার অনেক দিন আগে থেকেও বাঙালি মাছ খেত। বিজেপি এটা জানে না। এবার বিজেপি মাছ মাংসকে টার্গেট করে কিনা, অমিত মালব্যর কথাকে আমি সত্যি বলে ধরবো কিনা, আমাদের তো মনে রাখতে হবে যে ইলেকশনের সময় স্বয়ং প্রধানমন্ত্রী রাহুল গান্ধী আর লালু প্রসাদ যাদব মাংস রান্না করছিলেন বলে বলেছিলেন যে এটা মুঘলদের স্টাইল, এটা দানবীয় স্টাইল, এগুলো বলেছিলেন। স্বয়ং নরেন্দ্র মোদী বলেছিলেন, স্বয়ং নরেন্দ্র মোদী মাছ মাংস রান্নাকে টার্গেট করেছিলেন। এবার কল্যাণ পার্টির মুখপাত্র মানে কল্যাণ পার্টির মুখপাত্র এটাকে অস্বীকার করতে পারেন, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারা এখন সব কিছু দেখছেন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এটা তো হিস্টোরিক্যালি সত্যি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এগেন আই রিপিট যে পরেশ রাওয়াল একাধিক নেতা বিজেপির মাছ মাংসের বিরোধিতা করেছে। এবার ভারতবর্ষের সংবিধান সবাইকে সমান খাওয়ার অধিকার দিয়েছে। যখন এগুলো বিজেপি বলে তখন আবার আমার প্রশ্ন জাগে যে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী আর লালু প্রসাদ যাদব মাংস রান্না করলে ওনার আপত্তি, এলন মাস্ক ভারতে এসে কি মাশরুম খাবে? ডোনাল্ড ট্রাম্প কি পনির বার্গার খাবে? আমি যদি খুব ভুল না করে থাকি সুমনদা, আমাদের গত বছর যে G20 সামিট হয়ে গেল সেখানে কিন্তু বেশিরভাগই যা রাখা ছিল সেগুলো নিরামিষ পদ, যেখানে ভারতের যে রন্ধনের যে বৈচিত্র্যটা গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা সেখানে তার রিপ্রেজেন্টেশন হয়েছিল কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল। দেখুন, এইসব প্রশ্ন তুললে তো আবার কল্যাণ পার্টির মুখপাত্র রেগে যাবেন। সেটা হচ্ছে যে এই জন্যই তো আমাদের ঘরে 26% ট্যারিফ চেপে গেছে। আপনি যদি শুধু পনির আর মাশরুম খাওয়ান তাহলে মার্কিনিরা এখানে এসে বিনিয়োগ করবে নাকি তারা কি করবে? আপনি যদি বলেন যে অন্য ধরনের মাংস খেলে আপনি পেটাবেন তাহলে তো মুশকিল। আমি তো বারবার বলি, নরেন্দ্র মোদী বিদেশে গেলে এলন মাস্কের যা 13টা বাচ্চার কে কার মা সেটাই কেউ জানে না, তাকে সাদরে রবীন্দ্রনাথ প্রেজেন্ট করেন, ইত্যাদি করেন। আর দেশে ফিরলে যোগী আদিত্যনাথ আবার কল্যাণ পার্টি চুপ, আমি জানতে চাই কেন অপরাধী করছেন? দেখো, প্রথম কথা হচ্ছে মহুয়া মৈত্রের ভিডিও ফেক নাকি এটা কোনো আলোচনার বিষয় হওয়া উচিত নাই। বিজেপি এবং তার দলের সব নেতারা বিভিন্ন সময় যে বক্তব্য রেখে গেছে সেই বক্তব্য এবং মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, যে কথা তুমি G20-র কথা বললে, এবং বিভিন্ন সরকারি ক্ষেত্রে যেভাবে ভারতবর্ষের যে খাদ্যাভ্যাসের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে চাপিয়ে দিতে চেয়েছে। আমাদের কথা খুব স্পষ্ট, নরেন্দ্র মোদী যদি ভালো না লাগে মাছ খাবে না, মাছের স্বাদ তিনি বুঝবেন না। কিন্তু ভারতবর্ষের যে প্রান্তে যে মানুষ আছে, যার মাছ খেতে ইচ্ছে মাছ খাবে, যার মাংস খেতে মাংস খাবে, আর যার খেতে ইচ্ছে করবে না সে খাবে না, তার পার্টি অফিসে খাবে না, বাড়িতে খাবে না। কিন্তু কাউকে চাপিয়ে দেওয়ার অধিকার বিজেপির নেই, এটা বিজেপিকে মনে রাখতে হবে। এটা ভারতবর্ষ, লোকের পোশাক, লোকের খাদ্যাভ্যাস, এটা চাপিয়ে দেওয়ার অধিকার বিজেপির নেই। আর আদানির বিরুদ্ধে মহুয়া মৈত্র কথা বলেছে, আদানির বিরুদ্ধে প্রত্যেকটা ভারতবাসীর কথা বলা দরকার, গোটা ভারতবাসী বলা দরকার। কারণ আদানি শুধুমাত্র নরেন্দ্র মোদী হচ্ছে আদানি দালালি করে, আদানি ভারতবর্ষকে লুট করছে। খুবই ভালো বলেছে, ও তো খুব ভালো বলে। আমার ওর কাছে জানার আছে যে লোকের উপর তো কিছু খাওয়ার ব্যাপার চাপিয়ে দেওয়া উচিত না, এটা তোমরা মনে করো? তাহলে তুমি মনে করো না? আমি তোমার বলছি, শোনো না, ও দারুণ বলেছে। আমার বক্তব্য যে আমি ধরো নিরামিষ খাই, তাহলে আমার
কেউ গরু মাংস খেলে আমার অসুবিধা হয়, আপনি গরু মাংস খেতেই পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা বাড়িতে বসে খেতে পারতেন। নো, বিকাশ বাবু আমাকে উত্তেজিত করবার জন্য, আমার ভাবাবেগকে টার্গেট করার জন্য, তোমাকে উত্তেজিত করবার জন্য নয়। তুমি যেমন গোমাংস এই সন্দেহে জুনায়েদ খান পেরেন্টসদেরকে পিটিয়ে খুন করেছো, জুনায়েদ পেরেন্টসদেরকে আফলাকদেরকে পিটিয়ে খুন করেছো, শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে পিটিয়ে খুন করেছো, পিটিয়ে খুন করেছো তোমরা ধর্মের গোমাংস রাখার অপরাধে পিটিয়ে খুন করেছো। অসভ্যতা মেনে আরে তোমরা ভালো হবে, তোমরাও ভয় পাবো, তোমরাও ভয় পাবো, আরে তোমরাও ভয় পাবো ছিল বলে কি বলেছিল, তোমরা ভয় পাবো, কথা বলে মন দিয়ে বিজেপি তোমরা শুধুমাত্র চাপিয়ে দেবে 30% ভোটের হচ্ছে অনির্বাণ মহুয়া মৈত্র বললেন যে তাদের কেন অ্যারেস্ট করা হয়নি। মহুয়া মৈত্র এক্স চ্যানেলে পোস্ট করেছেন, মহুয়া মৈত্র নাকি এক সেকেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করিয়ে দেওয়ার কথা বলেছেন, অ্যারেস্ট টিম বলেছেন। মহুয়া মৈত্র যে এই এক্স চ্যানেলে ভিডিও পোস্ট করেছেন, মহুয়া মৈত্র তো কমপ্লেন করেছেন কি, কোনো এফআইআর করেছেন কি? দেখুন, এখানে দাবি যে এই ঘটনা ঘটেনি বা ভিডিওটা ফেকে, দাবিটা যিনি করেছেন তার নামই হচ্ছে ফেক মাস্টার জেনারেল অমিত মাল্লব্য, সেটা আলাদা। কিন্তু দিল্লিতে পিৎজা খেতে দেবো না, এরপর বলবে পিৎজা খেতে দেবো না, এরা খালি ধোকলা খাওয়াবে, এরা খালি ধোকলা খাওয়াবে, পিৎজা খেতে দেবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। ঘটনাচক্রে এক সেকেন্ড, ঘটনাচক্রে শঙ্কু প্রসঙ্গান্তরে প্লিজ আমি এই প্রসঙ্গে বলি আলবার্ট, যে তোমরা বলছো যে কারো উপর খাবার কিছু চাপিয়ে দেওয়া উচিত না। আমরা দেখেছি কদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছেন, দুটি খুব নামি ফাস্ট ফুড সংস্থা, সেই সংস্থার নাম করে তিনি বলেছেন যে এদের ফান্ডিং থাকে এই প্যালেস্তাইনে এই গাজায় হানার জন্য। তো সেই দুই চেন, যে ফাস্ট ফুড চেন, অত্যন্ত বিশ্বখ্যাত দুই ফাস্ট ফুড চেন, তাদের খাবার যেন না খাওয়া হয়। বিকাশবাবু বলেছেন, বিকাশবাবু সেটা ব্যক্তিগত মতামত, বিকাশবাবুর মুখপাত্র নয়। প্রথম কথা খুব স্পষ্ট ভাষায়, তুমি আমায় বলতে দাও, তুমি সারাদিন রবীন্দ্রনাথকে ব্যক্তিগত হয়ে যাচ্ছে, বিজেপির এমএলএদের ব্যক্তিগত হয়ে যাচ্ছে, তুমি তো রবীন্দ্রনাথের কথা বলতে দিচ্ছ না। বিকাশবাবু তোমাদের তো তাই পুরো তৃণমূলের রবীন্দ্রনাথের কথাও লাইব্রেরিজ দিচ্ছে না, অমিত শাহর কথাও লাইব্রেরিজ দিচ্ছে না। প্রথম কথা হচ্ছে বিকাশবাবু সেই খাবারের কথা বলেছেন না সেই কোম্পানির বিষয়ে কথাবার্তা বলেছেন, সেই বিষয়টা আলোকপাত হওয়া উচিত। সেটা এখানে খাদ্যাভ্যাসের উপরে চাপিয়ে দেওয়ার কথা বিকাশবাবু বলেছেন বলে আমার মনে হয় না। এটা আমাদের কথা খুব স্পষ্ট কথা, যার যা ইচ্ছা হবে সে তাই খাবে। এই খাদ্য অভ্যাস চাপিয়ে দেওয়ার রাজনীতি বলা উচিত, যার যা ইচ্ছা হবে যার যা ইচ্ছা সে খাবে, যার খাবারে যার পছন্দ খাবে, ওটা খারাপ জিনিস খাবে, ওটা বিজেপি মিছিল, ওটা বিজেপি মিছিলে পাওয়া যায়, ওটা বিজেপি ওই যে রামনবমী দেখা গেছে বিজেপির মিছিলে দেখা গেছে। তুমি যে এইসব বলে কেউ এক করছে, এই তুমি কি করো, তুমি সিনিয়র লোক কি বলছে, ও জুনিয়র ছেলে ও বলছে যে যা ইচ্ছা খাবে, ওটা বোঝো তোমরা আসলে খাবার মানে তো বোঝো না, তোমরা তো খাবার মানে ওটা বোঝো, সব বলো না যে যা ইচ্ছা সব খাবার না। এক সেকেন্ড আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এই রাজ্যে প্রবলভাবে ঝাঁপাচ্ছে, তাদের সর্বশক্তি তারা ইনভেস্ট করছে, আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি যে প্রায় ডেলি প্যাসেঞ্জারই এখানে শুরু করে দিয়েছিলেন তাবর বিজেপির কেন্দ্রীয় নেতারা, সেখানে দাঁড়িয়েও তারা বিজেপি এই রাজ্যে তারা সরকারে আসতে পারেননি। তো বাঙালির যে মাছে ভাতে থাকার অভ্যেস, যদি তাতে হাত দেন একের পর এক বিজেপি নেতা বা গেরুয়া ব্রিগেডের সদস্যরা, তাহলে কি সেই স্বপ্ন আরো দূর হয়ে যাবে না? দেখুন, পরেশ রাওয়াল তো জানেন না যে বিবেকানন্দ মাছ খেতে ভালোবাসতেন, পরেশ রাওয়াল তো জানেন না যে রবীন্দ্রনাথ মাছ খেতে ভালোবাসতেন,
এবং মানে বিজেপির মুখপাত্ররা জানেন না যে 1977 সালে জনসংঘের তুমি আমায় মাছ খেতে ডাকবে, আমরা খেতে যাব। আরে কল্যাণ বিকাশ পার্টি, কল্যাণ বিকাশ পার্টি, আপনি যে যা পার্টি করছেন, আইনজীবীদের যে পার্টিটা হচ্ছে কল্যাণ বিকাশ, ওটাতে মুখপাত্র হিসেবে নেওয়া যাবে কিনা দুজনেই তো আইনজীবী। কল্যাণ বিকাশ এদের যে পার্টিটা হচ্ছে সেই পার্টিতে মুখপাত্র হিসেবে যাকে নেওয়া হবে সেই পদে আমাদের প্রিয় আমাদের শঙ্কুদেব পান্ডা থাকবে কিনা কল্যাণ বিকাশ পার্টির প্রধান মুখপাত্র পদে শঙ্কুদেব পান্ডা এটা বোঝাই যাচ্ছে যে একের পর এই ধরনের ঘটনা ডেফিনেটলি চিত্তরঞ্জন পার্কের যে ভিডিও, সেই ভিডিওটাকে খুব স্ট্রংলি কাউন্টার করছে বিজেপি শিবির এবং তারা দাবি করছে যে এটা মহুয়া মৈত্র সাম্প্রতিক বিতর্ক থেকে নজর ঘোরাতে এরা পোস্ট করছেন। সেই সত্যাসত্য বাইরে রেখে যদি আমরা দেখি যে পটপরগঞ্জের বিধায়ক থেকে শুরু করে পরেশ রাওয়াল থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে একের পর এক ঘটনা যে এই রাজ্যে বিজেপিকে বেগ দিচ্ছে এবং এ রাজ্যের বিজেপির নেতারা যারা সম্যক ওয়াকিবহাল যে বাঙালির মাছে হাত দিলে তার আঁচ কত দূর যেতে পারে, তারা কিন্তু বিপদ দেখছেন। আশা করি তারা কেন্দ্রীয় নেতাদের এই সম্পর্কে বোঝাতে পারবেন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।